হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তা আজ হচ্ছে জামাই ষষ্ঠী। আর এই দেখো আমার ঘরের পিছনে বাগানে দেখো কত টগর ফুল হয়েছে। দেখো গাছ ভর্তি করে মানে আলো হয়ে আছে। মানে যদি সব ফুলগুলো কুড়িয়ে তুলি তাহলে মনে হয় বড় গামলা 2 গামলা ভর্তি হবে। আর আমার গাছে টগর ফুলগুলো দেখো সব থাবা থাবা টগর ফুল। আর দেখো ফুল সুন্দর লাগে, গাছেও সুন্দর লাগে। আর সব ফুলগুলো তুলে যদি ঠাকুরের মালা গাঁথি, ঠাকুরের সিংহাসনকে ভালো করে সাজায় তাহলে কত সুন্দর লাগে দেখতে। তা সবাই দেখো আজকে জামাই ষষ্ঠী, সকালবেলা সবাই জামাই ষষ্ঠীতে যাবে, কিন্তু আমি তো বাপের বাড়ি যেতে পারবো না, কারণ আমার বাবা মারা গেছে। এখনও 1 বছরও হয়নি, ডিসেম্বরের 1 তারিখে বাবা মারা গেছে। তোমরা সবাই জানো, আগের ভিডিওতে তোমরা দেখেছো। সেই জন্য আমাদের এবার ষষ্ঠী হবেও না, আর সেই জন্য যাবও না। মনটাও খারাপ লাগছে খুব, কিন্তু কিছু করার নেই, সেই জন্য বাড়িতেই আছি। আর দেখো সকালবেলা উঠে আমি ফুল তুলতে মানে প্রতিদিনই ভোরবেলায় উঠে আমি গাছে যত ফুল থাকে সব কুড়িয়ে তুলি, কারণ আমি ঠাকুরের সিংহাসনটা সাজাতে খুব ভালোবাসি আর ঠাকুরকে মালা টালাও গেঁথে দিই। সেই জন্য আমার প্রচুর ফুল লাগে। আর এই দেখো কত ফুল তুলেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আজ যেহেতু শুক্রবার, সেই জন্য এই দেখো সব গামলা যত ফুল আছে সেই ফুলগুলো দিয়ে আমি এখন মালা গাঁথতে বসেছি, মানে থাবা করে মোটা করে মালা গাঁথছি। যেহেতু আজকে শুক্রবার, সন্তোষীমার মন্দিরে যাব আমি। আর তোমরা সবাই জানো যে আমি সন্তোষীমার মন্দিরে পুজো দিতে যাই। সেই জন্য মালাটা সুন্দর করে গেঁথে নিচ্ছি মায়ের গলায় দেওয়ার জন্য। জানি না কত দূর হবে। আর এই দেখো তারপরের দিন মানে ছিল, আমি শনিবারের দিন খেয়েছি, হচ্ছে বৃহস্পতিবারের দিন খেয়েছি। জামাই ষষ্ঠীর দিন আম, দই, চিড়ে কলা এইটুকুই খেয়েছি, মানে বেশি কিছু করিনি, লুচিও করিনি, কারণ লুচি খেলে গরমে গ্যাস হয়ে যাবে বলে সেজন্য লুচি করিনি। আর আমার মেয়ে দুপুরবেলায় বলছে, এগুলো আমাকে কী খেতে দিয়েছো, আমি খাবো না। দেখো অল্প একটুখানি চিড়ে ভিজিয়েছি, তাতেই অনেক হয়ে গেছে। আর এই দেখো পুকুকে আমার মেয়ে আজকে দই চিড়ে দিচ্ছে, বলছে আজকে জামাই ষষ্ঠী। আর যেহেতু ষষ্ঠী তলায় সবাই ওই যে কী বলে ওগুলোকে, আতপ চাল বেটে যে বেড়াল করে, আমার বাবার বাড়িতে আমার মা করে, কিন্তু আমার শাশুড়ির ওইসব নেই। সেই জন্য আমার মেয়েকে আমি বলছি, দেখ আজকে ষষ্ঠী, সেই জন্য পুকু খাবে, মানে বেড়ালে খাবে। তো সত্যি সত্যি দই দিয়ে আমার মেয়ে চিড়ে মেখে দিল। আর ওই দেখো এখন কপ কপ করে খাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু অন্য সময় ও একটা কিচ্ছু মুখে দিতে চায় না। আর মুখে দিলে পরে মানে সে কী বলে, মানে একটুখানি চেটে রেখে দেয়। আর আজকে দেখো খেয়ে নিচ্ছে, দেখো পুরোটাই খেয়ে নেবে টুকটুক করে। আর পুকু দেখি দইও খায়, দই খেতেও খুব ভালোবাসে। সেই জন্য আমার মেয়ে বললো ওকে একটু মেখে দিই, ও খাক। তা আমি বারবার বারণ করছিলাম যে করিস না। আর এই দেখো ওকে নিয়ে এখন মানে গায়ে হাত বুলিয়ে বুলিয়ে চটকাচ্ছে। আর ও বুঝে গেছে যে মাথায় হাত বুলালে, গায়ে হাত বুলালে খুব আরাম লাগে। সেই জন্য এসে আমার মেয়ে যেখানে বসে থাকে সেখানেই পুকু এসে বসে, আর আমার মেয়ে ওকে মাথায় গায়ে হাত বুলিয়ে দেয়। আর আমি ওকে বারণ করছিলাম, কেননা প্রচণ্ড ওর গায়ে লোম উঠছে, মানে গায়ে হাত বুলালে লোম উঠছে, আর লোমগুলো সব সানের উপরে ঝরে ঝরে পড়ছে। আর যেহেতু দেখো পশু পাখি মানে দেখতে ভালো লাগে, কিন্তু ওদের লোম টোম যদি খাবারের মধ্যে পড়ে তাহলে বুঝতেই পারছে যে পেট খারাপ করবে। এর আগে কয়েকদিন আগে আমার এরকম পেট খারাপ করেছিল, শরীর খারাপ করেছিল। সেই জন্য আমার মেয়েকে আরও বকছিলাম, কিন্তু ও তো শুনবেই না। আর পুকু যেমন ওকে ভালোবাসে, ও তেমন পুকুকে ভালোবাসে। সেই জন্য ওকে আচ্ছা তারে বসে বসে চটকাই, সারাদিনই যখনই সুযোগ পাই তখনই চটকাই। আর এই দেখো বর্ষা না পড়তেই দেখো কেন্নর কত বাচ্চা পেরেছে, দেখো। আর কি ঘেন্না লাগছে দেখতে, মানে এগুলো যদি খালি পায়ে তুমি হাঁটো, পায়ের তলায় লাগলে পায়ে বিষ লেগে ঘা হয়ে যাবে। মানে সকালবেলা দরজা খুলেছি, ঘরের পিছনে ফুল তুলতে যাবো, আর এই দেখো কী বিলবিল করছে, দেখে মানে ঘেন্নাও লাগছে। আর এগুলো যদি না মারি এগুলো বড় হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা এটুকুই থাকলো, টাটা বাই বাই।